আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ যে করবে আল্লাহ তাদের জন্যই তো জান্নাতে রেখেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই জমিনের উপরে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, এই জমিনের উপরে অত্যাচারের বিরুদ্ধে লড়েছে, এই জমিনের উপরে ফিতনা ফাসাদ বন্ধ করেছে, এই জমিনের উপরে নারীদেরকে অধিকার দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 1000 বছর আগে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের উপরে জুলুম অত্যাচার হতো, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দুনিয়ার মানুষকে বুঝিয়েছে, না 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 না, নারী ভোগের জিনিস নয়, নারীর উপরে জুলুম বন্ধ করো, নারীদের অধিকার দাও। নারী হলো মায়ের জাত, নারীদেরকে যে সম্মান করবে, পেয়ার করবে। কারো ঘরে কন্যা সন্তান হলে তাদেরকে যদি কেউ আদর করে লালন পালন করে, ওই বাবা যদি তার বিবাহ দিয়ে দিতে পারে, দুটো কন্যা যদি কেউ পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দুই কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ তার শাফাআত করব। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যা সন্তানের বাবা এমন করে 3টে কন্যাকে যদি লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আঙুল তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। তরুণেরা, আল্লাহ পাক তোমার আমার কাছে কিয়ামতের দিন জবাব নেবে। দুনিয়ায় তোমাকে আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাক জবাব নেবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমার জমিনের উপরে এতিমদের উপরে জুলুম হতো, কেন তোরা এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করলি না? কেন জালিমদের বিরুদ্ধে এতিমদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করলি না? ওই সময় তুমি আমি কি জবাবটা দেবো ভাবো। এখন কারো মাথায় যদি দাঁড়ায় এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদেরকে কেস দেবে, এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদের ঘর ভাঙবে, এতিমদের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদের কাজ বন্ধ করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, তোমার কাছে যদি জেলটা আগে হয় আল্লাহর প্রেমের থেকে, তাহলে তুমি ঠিক কাজ করছো। পরকালে জাহান্নামে যাবার জন্য তুমি তৈরি হও। যদি বলো পরকালে জাহান্নামে যাব না, তাহলে দুনিয়া জেলের ভয় করলে হবে না। কেন? আল্লাহ তোমাকে পরীক্ষা তো নেবে নেবে নেবে। তুমি আল্লাহর প্রেমের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সৃষ্টি বান্দা, আল্লাহ সৃষ্টি বান্দীদের উপরে যখন জুলুম হবে, তুমি তাদের পাশে কেন দাঁড়াবে না? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও, তাহলে তোমরা আল্লাহ সৃষ্টির উপরে দয়া দেখা। আজ তো আমাদেরকে পুঁথিগত ধর্ম শেখানো হয়, জুলুম দেখো আমরা ঘাড় ঘুরিয়ে চলে যাই। বা আমার কওমেরই হয়তো অনেক লোক জুলুমের সাথে পার্টিসিপেটও করে ফেলেছে। অথচ জুলুম এত মারাত্মক ব্যাধি, দুনিয়াতেও শেষ হতে হবে, আখিরাতেও শেষ হতে হবে। এখানে ফাঁকা মাঠ, একটু ঘিরে টিরে দিবি। এই যে ঠান্ডাটা লাগছে, কষ্ট হচ্ছে, দাম
ক্ষতি হবে, রোজ জলসা, ঠান্ডা লেগে গেলেই ব্যবসা, একটা কিছু থেকে তো ঘিরে দিবি। তরুণেরা, আল্লাহ কিন্তু দুনিয়ায় ছাড় দিয়েছে, আখিরাতের জমিনে ধরা পড়বেন। আর আমার বাপজান গুণ, মা জান গুণকে বলে দিয়ে যায়, কিয়ামতের দিন অনেক বাপ নিজে ভালো কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে যখন হিসাবটা দেবে, ওই সময় দেখা যাবে নিজে সব হিসাবে পাস হয়ে গেছে, কিন্তু যখনই ছেলের হিসাব নেওয়া হবে ওই বাপ তখন আবার ধরা পড়ে যাবে। ওই সময় বাপ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, ওটা ছেলের কাছে জিজ্ঞাসা করে। আমার আল্লাহ বলবে, না রে বান্দা, তোকে তো ছেলের গার্জেন করেছিলাম, অভিভাবক করেছিলাম, তোর ছেলের জন্য তোকে জবাবটা দিতে হবে। কিয়ামতের দিন অনেক বাপ নিজের কর্ম ভালো হওয়ার পরও ছেলের কর্ম খারাপ হওয়ার দরুন ওই ছেলের সাথে বাপকেও জাহান্নামে যেতে হবে। শুনছেন তো? এটা ইসলাম। আজকে আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, কথাটা সত্য, যে বাপকে পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানরা বেশি ভালোবাসে। এই কথাটা সত্য, তাই তো নাকি? হ্যাঁ, এই কথা সত্য যে বাপকে ছেলে সন্তানের থেকে কন্যা সন্তান বেশি ভালোবাসে। কিন্তু এটাও সত্য, বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে কন্যা সন্তানের জন্য। শুনছেন তো? আজকে কোন কন্যাটা পর্দা করে বলুন? এর জন্য ধরা কিয়ামতের দিন বাপ পড়বে না পড়বে না? একদিকে যেমন সত্য কথা, বাপকে কন্যা ভালোবাসে, আর প্রকৃত যদি ভালোবাসতো তাহলে কন্যা চাই তোমার বাপ সে কাজ করব না যে কাজ করলে আমার বাপ জাহান্নামে যাবে। এটা হলো প্রকৃত ভালোবাসা। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহকে ভয় করেন, রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নবী তোমার আমার কাছে কোরআন সুন্নাহকে রেখে দিয়ে গেছে, আহলে বায়াতদেরকে রেখে দিয়ে গেছে। এই তিনটেকে মহব্বত করে ধরা, এই তিনটের হেফাজতের জন্য চেষ্টা করা, এটা তো উম্মতে মুহাম্মাদি তোমার আমার দায়িত্ব রয়েছে। তাতে জান লাগলে জান দিয়ে কোরআন সুন্নাহ আহলে বায়াতদের পক্ষে দাঁড়াতে হবে, মাল লাগলে মাল দিয়ে কোরআন সুন্নাহ আহলে রাসূলদের পাশে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তাদের পক্ষে হয়ে লড়াইটা করতে হবে। এটাই তো তোমার আমার ইমানি দায়িত্ব। তবেই তো রাসূলুল্লাহর পক্ষে তো মহব্বত দাবিদার হলে। কেন আল্লাহ নবী বিদায়ের সময় জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে রেখে গেলাম কোরআন সুন্নাহ এবং কোরআন হাদিস এবং আহলে বায়াতদেরকে রেখে গেলাম। এই তিনটেকে মজবুত করে ধরবে, এই তিনটেকে মহব্বত করবে, পেয়ার করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, দুনিয়ায় তোমাদের কোনো অসুবিধা হবে না, আখিরাতেও তোমাদের কোনো চিন্তা থাকবে না। আজ আমরা কোরআন ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহ সুন্নাহ ছেড়ে দিয়েছে, আহলে রাসূলের নেতৃত্ব ছেড়ে দিয়েছে। এই জন্য তো আজ আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছি, পরকালে আরো ভয়ানক লাঞ্ছনা আমাদের জন্য অপেক্ষা করছে। এ যুবকেরা, কিয়ামতটা এত কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে
এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম দৃশ্য কেন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, দুনিয়া জমিনে কোন লোহা যখন আগুনে দেয় ওই আগুনের তাপে লোহাটা পুড়তে পুড়তে লাল হয়ে যায়, ঠিক তাই রকম জমিনটা সূর্যের তাপে তাপে সূর্য মাথার এক বেগ দেখতে লেখাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না। শুনছো যুবক? যাও না একটু মেলায় যে ভিড় কর, অসুবিধা নেই আমার। যে কোনো ভিড় করছে আমার অসুবিধা হচ্ছে কিছু? আমার কি অসুবিধা? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার আতা হচ্ছিল, আমার হাবিবের কথা হচ্ছিল, না শুনে তোরা কি করছিলি? অন্য একটা জায়গা হয় আলাদা কথা, এখানে আলোচনা হচ্ছে তাকেও তোরা পিছন ফিরিয়ে চলে গেছিস, জবাব দিতে হবে না? ধুলোবালিতে বসতে কষ্ট হচ্ছে, বর্ষায় মারা গেলে লাশ রেখে দেয় নাকি? পানি কমলে না দেবে না? কবরে মার্বেল দেয়? ওখানেও তো জান ফিরিয়ে দেওয়া হবে। সবকিছুটা ভক্তি আর প্রেমের ব্যাপার। তোমরা বসে আছো কেন? এই জন ছেলে বসে আছে, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, বসে আছে না? নাই কেন বসে আছে? এদের এই গুণ যেমন খারাপ আছে, কিন্তু একটা ভালো গুণও আছে, সেটা হলো কি আল্লাহ রসুলের কথা শুনতে পছন্দ করে। এই পছন্দই একদিন এদেরকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা করে কবরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরই মধ্যে কিছু আছে, এই গুণও নেই, এই গুণও নেই, কিছুই নেই। আমরা গল্প বলছি না আলেমরা, কিয়ামত এত কঠিন হবে, জাহান্নামকে নিয়ে এসে আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলবে আরশের বাঁ পাশে বাঁধো। আরশের বাঁ পাশে বাঁধা হবে ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফারিস্তা জাহান্নামকে ধরে রাখবে, তথাপিও ধরে রাখতে পারবে না। আগুনের শিখা লম্বা লম্বা করে গুনাহগারদের ধরতে যাবে। সেদিন কি হবে ভাবো। তাদের কোনো চিন্তা নাই, যারা দুনিয়াতে নবী ও নবীর খানদানদেরকে মহব্বত করে দ্বীনের পক্ষে যারা ছিল, তাদের আবার চিন্তা কিসের? কিয়ামত তো তাদের জন্য খুশি পিকনিকের দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু বাকি যারা ইদিক উদিক করছে, একটু সাবধান হও, পরিবর্তন হও। আখিরি জামানা, চারিদিক দিয়ে সবার লক্ষ্য একটাই, ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটিয়ে দাও। তার জন্য প্রয়োজন হয় গান দাও, খরচ করো, ফাংশন দাও, খরচ করো, মেলা দাও, জুয়া দাও, লটারি দাও, মদ দাও, মুসলিম এলাকা দেখে দেখে করো, যাতে করে এর মধ্যে জড়িয়ে যায়। কেন এর মধ্যে জড়ালে তবেই তো আল্লাহ ও রসুল ওদের উপরে নারাজ হবে। আর আল্লাহ রসুল যদি নারাজ হয়ে যায়, ওদেরকে যখন আমরা মিটাবো, মারবো, তখন ওরা সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবে না। আর যদি আল্লাহ রসুলের সঙ্গে থাকে, তাহলে বদরে ৩১৩ জন তো কি হয়েছে? বিজয় আমাদেরই হয়েছিল, আল্লাহর সাহায্য আমরাই পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝো, আমরা তোমাদেরকে নিয়ে এসে বুঝাই চেষ্টা করি, জোর করি নাকি মানতে? না, চেষ্টা করি। ভালো লাগলে মেনে নেবে, কামিয়াবি হয়ে যাবে, আর না হয় ঠকতে হবে, ভুগতে হবে। আল্লাহ নবী আরো জানান, কিয়ামতের দিনে এমন মানুষ পাওয়া যাবে যাদের মাথার হীন কোন গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে
করবে, কিন্তু মৃত্যু হবে না, জান বেরিয়ে যাবে না। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ তোমার আমার থেকে হিসাবটা নেবে। এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ ধন দৌলত দিয়েছিলাম, আমার দিয়া ধন দৌলত তোরা কোন রাস্তায় লাগিয়েছি বল? আমি আল্লাহ তোদেরকে তাকত দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, এই তাকত ক্ষমতাকে কোন রাস্তায় ব্যয় করেছি বল? ওরে আমার বান্দা বান্দি রে, আমার মসজিদের উপরে জালিমরা জুলুম করেছিল, তোরা কি করেছি বল? আমার নবীর ঘর মাদ্রাসার উপরে জালিমরা জুলুম করেছে, তোরা কি করেছি বল? ওরে আমার বান্দা বান্দি রে, আমার দিনের উপরে সন্ত্রাসীরা বারবার আঘাত দিয়েছে, তার প্রতিরোধ তোরা কি করেছি বল? আমার বান্দা অসহায় গরিবদের উপরে যখন জালিম সন্ত্রাসীরা জুলুম করেছে, আমার অসহায় গরিব বান্দাদের পাশে তোরা দাঁড়িয়েছিলিস কি বল? মনে রাখবেন কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, উঠিয়ে বলবে বান্দারে আমাকে হিসাবটা দে। বান্দা বলতে লাগবে আল্লাহ পাক আমি দুনিয়া জমিনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমার হিসাবটা নেবেন না, সবার সামনে আমাকে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ পাক বলবে বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা, তোর আমলনামাটা তুই একবার দেখা। ওই বান্দার আমলনামা আল্লাহ পাক দেখবে, দেখা যাবে প্রতিটা আমলনামায় গুনাহ 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 গুনার পাপ ভর্তি রয়েছে। দেখতে দেখতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে একটা মাত্র ভালো কাজ পাওয়া গেছে, যে কাজটা দেখে আমার আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যাবে। আমাদের তো মিশন একটাই, আল্লাহকে খুশি করা, রাজি করা। যদি কেউ রাজি খুশি করতে পারে ব্যাস সে তো কেনা। যেমন এই যে মাহফিলে বসেছেন, আল্লাহ রাজি হচ্ছে না হয় না এখন? হ্যাঁ, আল্লাহ নিজে বলে, রাসূল বলেছে এই মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়। এটা তো আমাদের কাজ, বান্দা হিসেবে এটা দায়িত্ব। আমরা দুনিয়া সবাইকে খুশি করছি, আর যে আমাদের বানিয়েছে যিনি, তিনাকে খুশি করব না? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক এই কাজ দেখে বড় খুশি হয়ে যে বলবে ওরে আমার বান্দারে, শুধু অন্যায় আর অন্যায় করেছি, ভালো কাজ তো কিছু করিসনি রে বান্দা। তবে বান্দা তোর একটা ভালো কাজ আমি দেখেছি, যে কাজটা দেখে আমার বড় পছন্দ হয়েছে রে বান্দা। বান্দা রে বল তুই কোথায় যাবি? ওই সময় বান্দা সুন্দর একটা কথা বলবে, ও রাব্বি আল্লাহ, আমার তো কোনো ভালো কাজ নেই, আপনি যদি দয়া করে আমায় জান্নাত দেন তবে আমি আপনার জান্নাতে যেতে পারি। এ নওজওয়ানেরা, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে যে বলতে লাগবে বান্দারে ঠিক বলেছি বান্দা, যা যা, আমি আল্লাহ তোর পাপ অন্যায়কে চেপে দিলাম। বান্দা যা, আমি আল্লাহ তোকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এটা ময়দানে মাশরে ঘটবে একজন বান্দার সঙ্গে। আল্লাহ আমার রাসূলের দ্বারা জানিয়েছে ওই বান্দার ভালো কাজটা কি থাকবে। ওই বান্দার ভালো কাজ হবে এটা, প্রচন্ড গরমের সময় এক আল্লাহ পাকের সৃষ্টি পশু এমন করে একটা জায়গায় বাঁধা ছিল, যে জায়গাতে সূর্যের আলো লেগে যাওয়ার দরুন সূর্যের তাপে তো এই পশুটার জিহ্বাখানা বাইর হয়ে গেছে গরমের চোটে, পিপাসা কাতর হয়ে গেছে। এই বান্দা থেকে বড় দয়া লেগেছে, কেননা পশুটা বাঁধা ছিল, যেতে পারছে না রৌদ্র থেকে। এই বান্দা তাকে ছাওয়ায় বেঁধে পানি পান করিয়েছে, এই দেখে তার মনে বড় দয়া হয়ে করেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার বান্দারে, আমার সৃষ্টি পশু যখন বাঁধা ছিল, সে অসহায় ছিল, পিপাসায় ছিল, তুই তার উপরে দয়া দেখিয়েছিস। আমার দিয়া দয়া নিয়ে যদি তুই তার উপরে দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ
রহমানুর রহিম, দয়ার মালিক, আজকে দিনে তুই বাঁধা রয়েছে, তুই অসহায় রয়েছিস, এখান থেকে তোর কোনো বাঁচাবার কেউ নাই। এই অসহায় বিপদের দিনে কেন আমি আল্লাহ তোর উপরে দয়া দেখাবো না? যে আমি আল্লাহ দয়া করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে আল্লাহ নবী কি বললেন? আল্লাহ যদি দয়া পেতে চাও, আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখাও। এটা অবালা পশু, তার উপরে বান্দা দয়া দেখিয়েছে, আল্লাহ বড় খুশি হয়েছে। মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক আল্লাহর। কোন এতিমকে যদি দয়া দেখায়, আল্লাহ আমাদেরকে কিয়ামত দিন দয়া দেখাবে না? কিন্তু আমরা এতিমের উপরে দয়া দেখাই না, এতিমকে লুটা হয়। আমি লুটি না, কিন্তু কেউ লুটলে তার বিরোধিতা না করি, তার মানে সাপোর্টই তো করলাম। কি আমার কথায় হ্যাঁ কি না বলবেন? অন্যায় কেউ করছে দেখে আমি তাকে রুকিনি, তার মানে তার অন্যায়কে সাপোর্টই তো করলাম। বিধবার উপরে জুলুম হচ্ছে, বিধবাকে কেউ যদি মর্যাদা দেয়, বিধবাকে যদি বাঁচার ব্যবস্থা করে দেয়, এটা কি একটা অসহায়ের উপরে দয়া নয়? তা করা তো দূরের কথা, আজ বিধবাদের অধিকার হরণ হচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে। আমরা জুলুমকে প্রকাশ্য সাপোর্ট না করলেও, বিরোধী না করা তো প্রকৃত সাপোর্টই তো করা হলো। আল্লাহ কি এই কাজের জন্য আমাদেরকে পাঠাইনি? যাও জুলুমকে রোকো, অন্যায়কে রোকো, এটাও তো আল্লাহর হুকুম। আমরা কি করছি? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাক এক বান্দাকে বলবে, বান্দা রে তুমি কোথায় যাবে? বান্দা বলবে, জমিনে আমি নামাজ পড়েছি আল্লাহ, রোজা রেখেছি, হজ করেছি, ভালো আমল করেছি, ও আমার আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দা রে দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খেতে কেন দিলি না? মন দিয়ে শুনবেন, এই আল্লাহ পাককে কি ক্ষুধার্ত লাগে? জোরে বলবেন। আল্লাহ তো সমস্ত কিছু থেকে পাক, তিনি কোন জিনিসের মুখাপেক্ষিত নয়। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমাকে যখন খিদা লেগেছিল, ক্ষুধার্ত লেগেছিল, তুই তো আমায় দিস না। তুই নামাজ পড়েছিস ঠিক কথা, রোজা রেখেছিস ঠিক কথা, ভালো কাজ করেছিস ঠিক কথা, কিন্তু বান্দা আমায় খিদে লেগেছিল যখন তুই খেতে দিছিলিস, এখন জান্নাত যাবি বলছিস আমার। বান্দা অবাক হয়েছে, বলবে, আল্লাহ আপনাকে আবার খিদে লাগবে কেমন করে? আল্লাহ বলবে, কেন তোর গ্রামের গরিব গুলো কি আমার বান্দা নয়? তাদেরকে যখন খিদে লেগেছিল তুই যদি তাদের খেতে দিতিস, ওটা আমার সৃষ্টিকে আমাকেই দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গরিবদেরকে দিই, গরিবদের দেখি, উপরন্ত গরিবদের ভালো জমিটা কি করে ঝাড়বো এই ধান্দায় লোক ঘুরছে না ঘরে নে? আর যারা এই ধান্দায় ঘুরছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি, তার মানে তাদেরকে সাপোর্টই করলাম। তো আমার কথা বুঝছেন তো নাকি? বন্ধ করো সব। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আমি তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারব, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো অন্যায় করেছেন, শাস্তি পাবার যোগ্য শাস্তি পাবে। আল্লাহ পাক বলেছিলেন, নবী লূত খারাপ লোকগুলোকে ভালো লোকগুলো বাধা দেয় না কেন, তাদেরকে রোখে না কেন? আমি আল্লাহ এদেরকেও মারব। শুনছেন আমি কি বলছি? তাহলে ভালো কাজ করে যদি মনে করেন জান্নাত যাব, এ ধারণাটা ভুল। ইসলাম শুধু ভালো কাজ করার শিক্ষা দেয়নি,
ভালো হতে হবে, ভালো কাজ করতে হবে, যেমন অন্যায়কে মিটাতেও হবে। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নামাজ পড়ছে, দাঁড়িয়ে রেখেছে, ভালো কাজ, খারাপ কিছু নয়। টুপি পরেছে, ভালো কাজ, নবী সুন্নাত তো। কিন্তু আল্লাহ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, দাড়ি টুপির থেকে অনেক বড় সুন্নত এটা। এটা করবে কে বলো? দস্তকান বিছিয়ে খানা খেচ্ছ, ভালো কাজ, আল্লাহ রসুল করেছে, সুন্নতে সওয়াব পাবে। কিন্তু আল্লাহ নবী এই জমিনের উপরে গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়িয়ে রোম থেকে শুরু করে, কেসরা থেকে শুরু করে, কাইসার থেকে শুরু করে আবু জেল উদবার বিরুদ্ধে লড়াই করেছে। আজকের এই জালিমগুলোর বিরুদ্ধে লড়াই কি করবে? তা না করে এদের সঙ্গে আমরা মুসলমান ভেতরে ভেতরে সব লেনদেন আছে না নাই? তাহলে বলুন। আল্লাহ পাক বলছেন কোরআন সূরা বাকারাতে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের তোমরা প্রাধান্য বেশি দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজকে মিটাচ্ছে না মিটাইনি? আমাদেরকে মিটাচ্ছে কারা? যাদের হয়ে একদিন আমরা বুথ দখল করেছি, যাদের হয়ে লড়াই করেছি, যাদের হয়ে মারপিট করেছি, যাদের হয়ে প্রচার করেছি, যাদের হয়ে অনেক কিছু আলোচনা করেছি, তারাই মিটাচ্ছে তো নাকি? খোদার মার দেখেছে, কিচ্ছু করার না, কিচ্ছু করার না। এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়। আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান। অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য। সেই দিনের পাহারাদার হও, দিনকে খেয়াল রাখো। দিনের বিরুদ্ধে কোনো কাজকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা শরাবের বিরুদ্ধে। যে সরকার শরাবের পক্ষে হবে, সে সরকারকে কখনো উম্মতে মুহাম্মাদি শক্তিশালী করতে পারে না। এটা হবে আমাদের আকীদা। আপনি বলবেন আমি গণতান্ত্রিক দেশে বাস করছি, তো কি হয়েছে? কে বলেছে শরাব আমার দেশের পক্ষে চলে? আমার দেশও তো শরাবের বিরুদ্ধে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো। উম্মতে মুহাম্মাদি কখনো দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে, দুর্নীতিগ্রস্ত সরকারের পক্ষে থাকতে পারে না। সমাজে কোনো মানুষ বলবে নাকি যে আমি দুর্নীতি করি? দুর্নীতি কি সবাই ঘৃণা করে না? করে না। তাহলে উম্মতে মুহাম্মাদি এই দেশে তোমার আমার দুর্নীতির পক্ষে দাঁড়ানো কি সংবিধান নিষেধ করেছে নাকি? না, সংবিধান বলেছে দুর্নীতির পক্ষে থাকো। সংবিধানও তো দুর্নীতির বিরুদ্ধে, ঠিক না বেটি? একদিকে ধর্ম বিরুদ্ধে, দেশের সংবিধানও বিরুদ্ধে, কিন্তু এরপরও আমরা উম্মতে মুহাম্মাদি মসজিদে গিয়ে সেজদায় পড়ে কাঁদি, বলি আল্লাহ তুমি আমায় সাহায্য করো। আর বাইরে নবীর দুশ্মন হয়ে যে নবী যে দুর্নীতিকে মিটিয়েছে, সেই দুর্নীতিবাজদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। আমার নেতা, তোমার নেতা দুর্নীতিবাজ জিন্দাবাদ। বলি না? বলি না? আরে দুর্নীতিটা না বললেও বকলে মোটেই তো বলা হয়। তাহলে আমাদের নামাজ কি হচ্ছে? ভাবেন, এখনো সময় আছে। আমরা ভাবাচ্ছি, ভাবাচ্ছি, আহারে ভাবাচ্ছি। কিয়ামতের দিনে সবার আগে জান্নাতে যাবে আলেমরা। জানেন তো নাকি? আপনাদের আবার হিংসা হবে না তো? বলবেন তো কি না? হিংসা হবে? তোরা আগে চলে গেল কেন? এ নওজওয়ানেরা, আবার কিয়ামতের দিন সবার প্রথম জাহান্নামে যাবে আলেমরা। মুরব্বী মানুষকে চেয়ার দিতে পারতে তো বেশি বসতে কষ্ট হবে। এটা এখানে চেয়ার দাও, নেই বক্সের পাশে, এদিকে দাও। হ্যাঁ, চেয়ারে শুনছেন? তাহলে সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেম, আর সর্বপ্রথম জান্নাতে যাবে। তাহলে আলেম আবার দু রকম হয়ে গেল কি করে? এটা তাহলে জানতে হবে আমাদেরকে, তাহলে জানতে হবে। ইলম দুজনের কাছেই আছে।
কোরআনের জ্ঞান দুজনাই নিয়েছে, হাদিসের জ্ঞান দুজনাই নিয়েছে, শরিয়াতের জ্ঞান দুজনাই নিয়েছে। শরিয়াতের জ্ঞান আল্লাহ পাক দুজনকেই দিয়েছে, কিন্তু একজন ইলম দ্বারা, কোরআনের জ্ঞান দ্বারা সে যখনই কথা বলবে, দ্বীনের পক্ষে বলবে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে বলবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই এক শ্রেণীর উলামা হবে, হক কথা বলবে। এই হক কথা বলার দরুন দুনিয়া জালিমরা তাদের বিরোধী হয়ে যাবে, এতে তারা কোনো পরোয়া করবে না। তারা আল্লাহর জন্য, রাসূলের জন্য হক কথা নাই কথা বলতে লাগবে। এই এক ধরনের আলেম। আর এক ধরনের আলেম, তারা ইলম অর্জন করবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকবে, কিন্তু সেগুলোকে থাকার পরও সেগুলোকে সিনার মধ্যে বন্দী করে রেখে দিয়ে দুনিয়ার তাগুতি শক্তির কাছে নিজেদেরকে বিক্রি করে দেবে, দুনিয়ার তাগুতি শক্তির সঙ্গে হাত মিলাবে। তাদের কাছে কিছু পদের জন্য, কিছু অর্থের জন্য তারা দুনিয়াদার হয়ে যাবে। যেমন হতভাগা আকবরের সময়তে দেখা গেছে দুনিয়ার মুখে দুই ধরনের আলেম ছিল। এক ধরনের আলেমেরা দুনিয়ার জমিনেতে আকবরের অর্থ নিয়ে, আকবরের রাজপ্রাসাদে, রাজপ্রাসাদের ছায়াতলে বসে আকবরকে সাথে করে নিয়ে, তার অর্থের লোভেতে অর্থ নিয়ে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কারা লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো। প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা নিজে ডুবছে, কাউকে ডুবাইনি। আর মৌলী সাহেব যখন বিগড়ে যায় সমাজকে ডুবায়। কথা বুঝে আসছো তো নাকি? এজন্য ভয় এই গুণকে নিয়ে নয়, ভয় উলামা যদি বিগড়ে যায়, আবার এই গুণ কাউকে বাঁচাতেও পারে না। যদি ভালো হয় শুধু নিজে বাঁচবে, আর উলামা যদি ভালো হয়ে যায় আবার সমাজকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামার যেমন সম্মানও আকাশ ছোঁয়া, আর যদি বিগড়ে যায়, আল্লাহ নবী বলেছে আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। মানে চতুষ্পদ সোর খিঞ্জিরের থেকেও খারাপ। শুনছেন তো নাকি? আমি আবার জাহান্নামের কুকুর বলেছিলাম বলে কিছু উলামার গায়ে লেগেছিল। আমি তো জানি না বাপ তাদের গায়ে লাগার কারণ কি। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না আজকে। আমি যে কথা বলছি, তাহলে হতভাগা আকবর দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে বার করেছিল, তাতে লিখা সহযোগিতা করেছিল কে? আলেমরা। আর দ্বীনে ইলাহির বিরোধী করে বন্ধ করেছিল কারা? নেতৃত্ব দিয়েছে কে? আলেম। দ্বীনে ইলাহির বিরোধী যিনি করেছিলেন হযরত মুজাদ্দিদ আল-পেসানি রাহমাহুল্লাহ, তিনি দ্বীনে ইলাহির বিরোধী করেছিল। এই যুবকেরা, তরুণেরা, এর জন্য আকবর মুজাদ্দিদ আল-পেসানির বিরুদ্ধে অনেক দুনিয়াদার মুফতি মাওলানাকে লাগিয়ে দিয়েছিল। তারা দিন রাত ধরে মুসলিম সমাজের মধ্যে ডিবেট তৈরি করেছে, মুসলিম সমাজের মধ্যে বিভাজন করেছে, মুসলিম সমাজকে বুঝিয়েছে মুজাদ্দিদ আল-পেসানির বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা চালিয়েছে। কারণ আকবর ওই দুনিয়াদার উলামাগুলোকে অর্থ দিত, মাইনে দিত, তাদেরকে পুষে রেখেছিল। আর মুজাদ্দিদ আল-পেসানি আল্লাহ পাকের সাহায্যে কোটি কত মানুষকে নিয়ে, তাদেরকে সাথে করে নিয়ে আকবরের বিরুদ্ধে লড়াই করে গেছে। এই লড়াইয়ের শেষ পর্যায়ে বিজয় আল্লাহ কাকে দিয়েছিল জেনে নাও। বিজয় আল্লাহ দিয়েছিল আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-পেসানিকে আল্লাহ বিজয় দিয়েছে। কিন্তু অনেক জুলুম হয়েছে হুজুরের উপরে, এমনি এমনি হয়নি। অনেক জুলুম, জেলে পর্যন্ত হুজুরকে ঢুকিয়ে দিয়েছে। সব ইতিহাস তো জানো না, ইতিহাস জানো। এই যে আজকে নতুন একটা আবহাওয়া উঠছে না, একদল আলেমরা জালিম নেতাদের দিকে আছে না নাই? আমি নাম ধরে বলছি, বর্তমান এখনো একদল মুফতি মাওলানা মমতার সাথে আছে, আছেন না নাই? এগুলো সব শয়তান মার্কা মৌলী সাহেব। কেন এ প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে গেছে না যায়নি? হ্যাঁ, আগে ছিল না আলাদা কথা,
এখন যখন শয়তান ইসলামের বিরুদ্ধে চলে গেছে, আর শয়তানের সাথ কি আলেমরা দিতে পারে? আগে যখন বিরোধী করেন দুনিয়াবি স্বার্থে চলো, কেন বড় শয়তানকে রুকার ব্যাপার ছিল তখন কি? এখন বড় শয়তান ছোট শয়তান মেয়েকে সব এক শয়তান হয়ে গেছে। ও আইন করা শয়তান, এই আইনকে সাপোর্ট করা শয়তান। কথা বুঝে আসছে না? না তো সেই জায়গায় সেদিনও ছিল, এটা নতুন নয়, এগুলো জানতে হবে। আর না হয় আমরা ওয়াজ করলে, বিরোধী করলে আপনারা তখন ভুল বুঝবেন আমাদেরকে। আর যখন ইতিহাসগুলো জানবেন তখন ভাববেন আরে ব্যাপার বুঝার আছে। যেমন ব্রিটিশ এদেশে ছিল, জানেন তো ব্রিটিশরা জালিম ছিল না? ছিল না? কত বড় জালিম ছিল। আমার ভারতের ধন দৌলত তো চুরি করে নিয়েই গেছে। আমার ভারতের ধন দৌলত, সোনা দানা, হিরে জহরত দেশে যা ছিল সব তো নিয়ে পালিয়ে গেছে। উপরন্তু আমার ভারতবর্ষের নাগরিকদের রক্ত সিলিঞ্চিতে বার করে ইংল্যান্ডে নিয়ে গেছে, নিজে বিক্রি করেছে। শুনছেন কি কুচুলুম করেছে? তাহলে আজকে আবার একদল আমার দেশে লোক আছে, সব পুরাতন আগে যারা ব্রিটিশদের আগে যারা এই দেশ চালিয়েছিল তাদের বিরুদ্ধে বলে, ব্রিটিশদের বিরুদ্ধে বলেনি। ব্রিটিশরা মনে এদের দুলা ভাই হয়। কথা বুঝে আসছে না? নাই যদি আমার দেশের বিরুদ্ধে কেউ জুলুম করে থাকে, সে যেই হোক তার বিরুদ্ধেই বলতে হবে, ঠিক না বেটি? তবে তো তুমি দেশপ্রেমিক, তবে তুমি দেশপ্রেমিক। তো সেই জায়গায় ব্রিটিশরা এই জুলুম করেছিল, ব্রিটিশদের এই অত্যাচারে সেই সময়ে এই ভারতবর্ষে বড় বড় উলামারা, তার মধ্যে বসিরহাটের বড় মাওলানা, ইনিও ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে, দাদা হুজুরও ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে। আরো বড় বড় কিফায়াতুল্লাহ থেকে শুরু করে আরো বড় বড় উলামারা, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ থেকে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা ঘোষণা দিয়েছে। কিন্তু আবার ওই ব্রিটিশরাই অনেক উলামাদের ঘরে বন্দি করেছে, বন্দি করে আন্দামান, কালাপানি, সেলুরা জেলেতে খাটিয়েছে। আবার ওই ব্রিটিশরাই একদল উলামাকে মাসি ভাতা বেতনও দিত। এই শুনছেন তো নাকি? তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা কি? একদল আলেমকে ব্রিটিশ মাইনে দিচ্ছে, আবার একদল আলেমের বিরুদ্ধে ব্রিটিশ লড়াই করছে। এখানে বুঝার ব্যাপার আছে না? নাই। তা আজকেও একদল আলেমকে আজকের ব্রিটিশরা তোষামত করছে, প্রোগ্রাম করলে ডাকে, আবার মৌলী সাহেব প্রোগ্রাম করলে ব্রিটিশকে ডাকে, আছে না? না মুখে মুখ দিয়ে কি গুজুর গুজুর করে নিল, নিয়ে সব ঠিক আছে, দেখতে হবে, খুব ভালো, হ্যান ত্যান সব সেটিং হয়ে গেল। কথা বুঝে আসছে? আমরা বাকি কোনো সব সেই ঘরে গিয়ে চলো মাঠে যে নিরতে হবে, এটা হাঁ করা থাকলে হবে, একটু জাগো। এতদিন চাকরি বাকরি গেছে, পড়াশোনা গেছে, এবারে ঈমান যাবার সময় এসে গেছে, জাগো। এই না জওয়ান তরুণেরা, উলামা দুই ধরনের। এই জন্য আল্লাহ রসুল বলে দিলেন খায়রুল উলামা শাররুল উলামা। একটা মন্দ উলামার একটা ভালো উলামা। ভালো উলামা যারা হবে কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাতি করে দেবে। শুধু তারা বেহিসাব জান্নাতে যাবে তা নয়, কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক হাক্কানি উলামাদেরকে জান্নাতি ঘোষণা করে দেবে, ওই সময় তারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা বান্দিরা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ পাকের উলামা বান্দারা কোথায় যাচ্ছে? না আল্লাহ আমাদেরকে জান্নাতে যেতে বলেছে, আমরা জান্নাতে যেতে লেগেছি। ওই সময় ওই আল্লাহর বান্দা বান্দি গুলো বলতে লাগবে, কি রকম কথা আপনারা বলছেন? আমাদেরকে বাদ দিয়ে কেন জান্নাতে যাবে? আপনারা দুনিয়াতে ওয়াজ করতে আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মা মান আব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়া জমিনে
আপনাদেরকে পেয়ার করেছি, আপনাদের মাহফিলে গেছি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আপনাদের হায় হ্যাঁ বলেছি, আপনাদের নায়ে না বলেছে, আপনাদের জন্য লড়াই করেছে। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনারা বলেছেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আপনারা জান্নাতে যাচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে কেন যাবে? আমাদেরকে তো সাথে নিয়ে যেতে হবে। ওই উলামা বান্দাগণ আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের হাদিস আমরা শুনিয়েছি, বুখারীর মধ্যে রয়েছে। এক গ্রাম্য মানুষ রাসূলুল্লাহকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, মাআদাত তালাহা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাদাতুল আকাসিরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা দো করেছি, ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি আমার জানের থেকে বেশি, আমি আমার অন্তরে, আমার কলবে আল্লাহ ও রাসূলকে মহব্বত করি। বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটুকু করেছি, তবে হুজুর আমি আমার কলবে, হৃদয়ে আপনাকে, আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী শুনে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। এই আল্লাহর উলামা বান্দা এই ওয়াজ আপনারা করতেন না? তারা বলবে হ্যাঁ। তাহলে আজকে আমরা তো আপনাদের ভালোবেসেছি, আপনারা জান্নাতে যাচ্ছেন আমাদের বাদ দিয়ে, মানে শুনছো যুবকরা, কাদের সঙ্গে বন্ধুত্ব করবে দেখো দেখো। তবে আজ এইখানে একটা কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, পর্দার আড়ালে মা বোনগুলো শুনছে কি আমি জানি না, যদি শুনে থাকে তারাও শুনে রাখেন। হক উলামার বৈশিষ্ট্য, হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, এটা মাথার মধ্যে রেখে দেবে। পৃথিবীর টোটাল ইতিহাস দেখিয়ে দাও, বাপ আদম থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত একটা দেখাও কোন হাক্কানি উলামা জালিম শাসকের সঙ্গে বন্ধুত্ব রেখেছে? কথা কিছু মাথায় ঢুকছে? যদি হাক্কানি আলেম হয়, সিস্টেমই হচ্ছে জালিম শাসকের সঙ্গে তার লড়াই হবে। কারণ ইসলাম আর জুলুম দুটো এক জায়গায় হতে পারে না, পানি আর তেল দুটো এক জায়গায় হতে পারে? তার থেকেও অসম্ভব ইসলাম আর জুলুম, ইসলাম আর সন্ত্রাস, ইসলাম আর জঙ্গিবাদ, ইসলাম আর আতঙ্কবাদ, এটা কখনো এক জায়গায় হতে। তাহলে কি করে জালিমের সাথে ইসলামের উলামা থাকতে পারে ভাই? তাহলে জানতে হবে দালমে কুচ, বাস বুঝে লাও। সে যেই হোক তার জন্য, তার ভাইকে, তার জন্য তার পূর্বপুরুষ কাউকে আমি দোষারোপ করব না। ভুল যদি আব্বাস করে তার জন্য আমার বাপ দোষী নাকি? সে যেই হোক, ভালো ঘরের ছেলে হোক আর খারাপ ঘরের ছেলে হোক, আমার দেখার দরকার নেই। আমি এতটুকু সাদা মাটা ভাষায় বুঝি, সাদা মাটা ভাষায় শরিয়াত বলে দিলাম। যদি দেখো জালিমের সঙ্গে আলেমের বন্ধুত্ব, তাহলে মনে রেখে দিও, যেমন কুকুর কোনদিন ঘাস পাতা বলবে তো, আর যদি খাই তোমরা জানো না, কুকুর যদি কোনদিন পাতা খায়, ঘাস খায়, জানবে ওর পেট খারাপ হয়েছে তাই খাচ্ছে। দেখেছো কখনো? যখন পেট খারাপ হয় ওকে আল্লাহ দেখুন অবলা তো কি জোর বুদ্ধি দিয়েছে আল্লাহ, এই পাতাটা খেলে ওর পেট খারাপ ভালো হয়ে যাবে, ওই জন্য তখন ও পাতা খায় ওষুধ হিসাবে। তাহলে কুকুর ঘাস পাতা যদি কোনোদিন খায়, জেনে নিতে হবে এর পেট খারাপ হয়েছে। ঠিক তেমনি আলেম উলামা মুফতি যখন জালিম নেতার সঙ্গে বসে কিছু ভিক্ষা নেবে, জানতে হবে এ জালিম মুফতি মৌলানার
ঈমান খারাপ হয়েছে। এটা মাথায় রেখে দিও, এটা জেনে লিও। যেখানে সেখানে হাত দিয়ে বসে যেওনি বাবা, আখেরি জামানা। ইসলামকে মিটাবার জন্যই মাদ্রাসা তৈরি করা হচ্ছে, তুমি জানো? বলো বলো, হ্যাঁ কি না বলবে তো। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানরা মাদ্রাসা করেছে কি জন্যে? মুসলমান হওয়ার জন্য? খ্রিস্টানদের বাচ্চাদের মৌলী সাহেব করে দিন শিখাবে বলে না, ইসলামকে মিটাবার জন্য তারা মাদ্রাসা করেছে। পৃথিবী বিখ্যাত বড় মাদ্রাসা করে ব্রিটেনের মাটির তলাতে জঙ্গলের ভেতরে করে বসে আছে। সেখান থেকে তারা তাদের সন্তানদের, অবৈধ সন্তানদেরকে বড় বড় হাদিস কোরআনের বড় বড় পণ্ডিত বানাচ্ছে। তাদেরকে মুসলিম অধ্যুষিত এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা মুসলমানদের মধ্যে থেকে দাড়ি টুপি নামাজ রোজা সবকিছু দেবে, ঘুরিয়ে ফিরিয়ে রাসূলুল্লাহ শান মর্যাদাকে ছোট করে কাফের বানাবে। তোমার হোশ আছে কি প্ল্যান চলছে? তোমার আমার বাংলাতে, তোমার আমার দেশেতে অনেক মাদ্রাসা তৈরি করছে আরএসএস বিজেপিরা, তুমি জানো? এদিকে আমরা দেখছি তারা মাদ্রাসা ভাঙছে, আবার আবার তৈরিও করছে। কি ব্যাপার? মাদ্রাসা ভাঙছে ওই মাদ্রাসা কোন যে মাদ্রাসায় আমেনা লালের শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসা কোনতে আবাদ হয় যে মাদ্রাসায় দেখানো হবে কোরআন হাদিস, কিন্তু তার ব্যাখ্যা মানে পড়ানো হবে তাদের মন গড়া। তোমার আমার খেয়াল আছে কি চলছে এখানে দুনিয়ায়? আমার কথা নিতে পারছো তো না? আবার আমার বিরুদ্ধে চলে যাচ্ছ। বোঝো বোঝো, গল্প বলছি নি আমি। এই যে ব্রিটেনের মাটির তলায় মাদ্রাসা, এ যদি প্রুফ চাও আমার কাছে প্রুফও আছে। কথা বুঝে আসছে? খেয়াল করে দেখো, বোঝো। একটা মাদ্রাসায় এরা বলছে জঙ্গি তৈরি হয়, আবার ইরাই মাদ্রাসা খুলছে। তুমি জানো একটা কারণ, এই কারণ দেখাবে কোরআন, দেখাবে হাদিস, কিন্তু এর মন গড়া মানেটা ওদের মতো হবে, ওদের মতো মানে হবে, যে মানেটা কোন ইমাম মুস্তাহিদদের সঙ্গে মিলবে না। এবার তোমরা সাধারণ মানুষের কোনো ধরার ক্ষমতা আছে? তাহলে কিভাবে আমাদেরকে শেষ করার প্ল্যান চলছে? আজকে ছেলেরা বাপরে বাপ সব ফেসবুক হুজুর ধরেছে, ফেসবুক হুজুর, ইউটিউব হুজুর ধরেছে। এই হুজুরটা বুঝলি বিরাট বড় হুজুর। এই হুজুরটা আরে পৃথিবীর বিরাট বিরাট জায়গা থেকে পড়ে এসছে। তুমি সাধারণ মানুষ কি বোঝো? হ্যাঁ, সেই হুজুরের ফ্যান ফলোয়ার হয়ে গেছো, হুজুর হুজুর করে পাগলা হয়ে যাচ্ছ। আর হুজুর অজ করতে করতে বলছে হযরতে মাওলা আলী নাউজুবিল্লাহ নামাজ পড়ার সময় শরাব পান করে নামাজ পড়েছিল, সূরা ভুল পড়েছিল। শুনছে? এই কথাটা মানলে ঈমান থাকবে? তোমার অনেক হুজুর শিখাচ্ছে না শিখাইলে? তুমি হুজুর হুজুর করে পাগল হচ্ছ। তোমার হুজুর ইউটিউবে বক্তব্য দিচ্ছে কি নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। এই কথা মানলে ঈমান থাকবে? কি চলছে বুঝতে পারছো? আর সেই সব মাদ্রাসাগুলোতে সেই সব হুজুরদের কাছে রাতের আড়ালে সব গাড়ি ঢুকছে, রাতের আড়ালে ঢুকছে, ঢুকে সব দিয়ে এসছে, চালাও চালাও। কেন? ওদের কাজ নামাজ দাও, দাড়ি দাও, টুপি দাও, সব দেবে, শুধু বিয়াদব তৈরি করো। বিয়াদব, সাহাবাদের বিয়াদব, ওলি আউলিয়াদের বিয়াদব, নবীর শানে বিয়াদব। এই বিয়াদবের ঈমান থাকে? আমার কথা শুনছেন তো নাকি? তাহলে বলেন কোন দিকে যাবেন? এক তো প্রকাশ্য মুদি আমাদেরকে মারার জন্য ছুটছে, কথা বুঝে আসছে না? নাই এইদিকে যদি বা একটু দরদি ছিল সেজে গুজে, ওরে সর্বনাশ, এই যে কি ভেতরে যে রেখেছিল মনের মধ্যে এখন তা প্রকাশ হচ্ছে, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি অনেক আগে থেকেই বুঝাচ্ছি যে কুরবানির পশুর মতো এ বানছে, ও জবাই করবে। মিলছে তো আজকে? তো যাই হোক, এরা আবার ডাইরেক্ট আমাদেরকে ঝেড়ে দিতে চাইছে। আবার যদি মলি সাহেব পীর সাহেবের কাছে যায়, তারাও আবার ছুরিলে বসে আছে আমাদের ঈমান কাটবে বলে। তা যাবে কোথায়? হাই আল্লাহ! এই জন্য নবী বলেছিলেন
আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। এমনি নবী বলেছেন আখেরি জামানা হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। কি করে বাঁচবে? 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, পরে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আপনার হাবিবের দিদার নসিব করেন, আর আপনার হাবিব দ্বারা আমাকে জানিয়ে দেন যে আমি কার পিছনে থাকব। কথা বুঝে আসছে? আখেরি জামানা তোমার দায়িত্ব, তোমাকে বাঁচতে হবে। এজন্য তো ইলম শিক্ষা করা ফরজ করেছিল। তবে বাংলার মানুষ জাবারান মুজাদ্দেদ দাদা হুজুরকে মজবুত করে ধরেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব, মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব, আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুরের কিতাব, এগুলো সব বাংলায় বেরিয়েছে। একটু ঘরে রাখো, পড়ো। আখেরি জামানা, না হয় ধ্বংস হতে হবে। আখেরি জামানা, ঈমান বাঁচাও। শরীরে কোনো বিমার হলে ডাক্তার দেখাচ্ছ, সামান্য সুস্থ হবার জন্য, ঈমানটা বাঁচাবার জন্য চেষ্টা করবে না? একটু বুঝার চেষ্টা করো। তো যাক, এলোমেলো ভাবে কিছু কথা বললাম, কেউ কষ্ট পেলেন না তো? আসুন একটু সালাত ও সালাম দিই। ইয়া নবী সালাম। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিয়ে, দাঁড়িয়ে সালাম দেওয়ারও বিরোধী আছে না? না, যারা বিরোধী করে চরম অন্যায় করছেন আপনারা। কেউ বসে সালাম দিলে তাদের বিরোধী আমরা করি না কেন? এটা প্রেমের ব্যাপার। তো প্রেম ভালোবাসা কখনো জোর করে হয়? এটা কোনো মসলার ব্যাপার নয়, ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেমের ব্যাপার। তাহলে আমি প্রেমের সাথে দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি মনে করে বসে দিয়াটা তার কাছে উত্তম, সেটা তার কাছে, আমি তার বিরোধী করি? আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী করে না। কিন্তু আমাদের দাঁড়ানোর যারা বিরোধী করে, তারা কত বড় গোস্তাকে রসুল, বিয়াদবে রসুল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষগুলো কি বুঝতে পারছে? বুঝতে পারছে না। তাদেরকে কেউ ভুল বুঝাচ্ছে, তারা বিরোধী করছে। আরে তুমি বসে দিচ্ছ, দাও না, ওটা তোমার পছন্দ, আমার পছন্দ, আমার প্রেম, আমার আদব। আমি রসুল পাককে দাঁড়িয়ে সালাম দেবো কেন? নবী সালাম দেবো নবীকে, নবী জবাব দেবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাবটা নেবো আদবের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আসেন একটু মোহাব্বতের সঙ্গে দাঁড়িয়ে সকলে জবান ছেড়ে দিয়ে দয়ার নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও
আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আল্লাহ আমাদের সালামকে কবুল করেন বোন আল্লাহুম্মা আমিন হুজুরের দরবারে আল্লাহ আমাদের হাজিরি দিয়া তৌফিক দিন বোন আল্লাহুম্মা আমিন একটা ছোট্ট কথা আপনাদের কাছে আলোচনা করছি সকলে একটু বসেন সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি না ওকে বল আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার আমি নলেজ সিটি করছি খবর পেয়েছেন তো স্কুল চলছে আপনাদের কাছে একটা কথা বলছি মন দিয়ে শোনেন কারো যদি জানা এতিম কোনো বাচ্চা থাকে একটু যোগাযোগ করাবেন ওই এতিম বাচ্চাকে থাকা খাওয়া পড়া জামা কাপড় সবকিছু দিয়ে আমি তাকে পড়াতে চাই যাতে করে এই বাচ্চাটা প্রতিষ্ঠিত হয় তার বাপ হয়তো আমার ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে যদি কি হয়েছে আমি চাচা হিসাবে ভাইপোকে পড়াবো সম্পূর্ণ খরচ দিয়ে আদ্যে তাকে বাচ্চাকে আমি পড়াবো যদি কারো কোনো জানাশোনা এতিম বাচ্চা থাকে অবশ্যই যোগাযোগ করাবেন আজ আমরা গরিবের পাশে এতিমের পাশে সরে যাওয়ার দরুন তার ঠিকমতো শিক্ষা না পাওয়ার জন্য আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে হারা তোর শীতের কাপড় নেই নাকি তুই ভাবে বোঝাচ্ছিস কেন ঠান্ডা লাগে না যত ঠান্ডা আমার গায়ে লাগছে কি ঠান্ডা লাগছে বাবারে